ইসলামে এমন কিছু ছোট্ট ছোট্ট আমলের কথা আছে যে আমল অল্প সময় আপনি লিফটের মতো দ্রুত এগিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি বাহিরে গেলেন, কাজ কর্ম সেরে প্রায় 9টা-10টার দিকে বাসায় আসলেন। আসার পরে দেখলেন ঠিক একই জায়গায় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে 4-5 ঘন্টা ধরে জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, জুয়াইরিয়া, এই 4-5 ঘন্টা ধরে তুমি ইবাদত করছো? ইয়া রাসূলুল্লাহ, জি 4-5 ঘন্টা ধরে ইবাদত করছি। জুয়াইরিয়া, শোনো, আমি ছোট্ট একটা দোয়া পড়েছি একবার, ওই আমার ছোট্ট একটা দোয়া দিয়ে আমি একবারে যা সওয়াব পেয়েছি, তুমি 4-5 ঘন্টা জিকির আজকার করে যা সওয়াব পেয়েছো, আমি একটা জিকির দিয়ে তার চেয়ে বেশি সওয়াব পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, তাড়াতাড়ি বলেন সেই দোয়াটা কি? আল্লাহ নবী বলেন সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই একটা দোয়া 4-5 ঘন্টার জিকিরের চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় থাকবে। এটার অর্থ দিকে আপনি তাকান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে কি? আল্লাহ, আমি সুবহানাল্লাহ বলছি, ওয়া বিহামদিহি, আল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলছি, মানে আপনার পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আল্লাহ আমার পক্ষ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করে নাও, তোমার সৃষ্টির সংখ্যা যত আছে সেই পরিমাণ কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে সৃষ্টির সংখ্যা যত লক্ষ কোটি, অত লক্ষ কোটি কোটি বার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যত সওয়াব, তত সওয়াব এই জিকির একবার বলার মাধ্যমে। আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি, মালিক তুমি তো রব, তোমাকে যে কিভাবে খুশি করতে হবে ইচ্ছা তো অনেক আছে, কিন্তু তোমাকে খুশি করার পদ্ধতি তো আমার জানা নাই। তুমি যদি নিজে নিজে খুশি না হও, আমার আমল দিয়ে আল্লাহ তোমাকে খুশি করতে পারবো না। ওয়া রিদা নাফসিহি, মালিক যেইভাবে পড়লে তুমি খুশি হবে, আমার পক্ষ থেকে তুমি সেইভাবে পড়াটাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আরশের কোটি কোটি কোটির পরিমাণ যত অসংখ্য জানা নাই, এই অসংখ্য কোটি পরিমাণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করো। ওয়ামিদাদা কালিমাতি, আপনার সংখ্যা, আল্লাহ আপনার বাক্য, আপনার সংখ্যা, আপনার কথা যে পরিমাণ, সেই পরিমাণ আল্লাহ কবুল করেন। তাহলে ছোট্ট একটা আমল মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, ওযু করার পরে, আমলগুলো ছোট কিন্তু অনেক পাওয়ারফুল আমল। ওযু করার পরে একবার কালিমা শাহাদাত পড়া। ওযু করার পরে কালিমা শাহাদাত পড়ার ব্যাপারে একটা বর্ণনা আছে, শাহাদাত আঙ্গুল উঠানোর ব্যাপারে, তবে এই বর্ণনাটা শক্তিশালী না, এই জন্য এটা প্রয়োজন নাই। এই আঙ্গুল উঠিয়ে পড়তে হয়, এই দলিলটা একটু দুর্বল। সহিহ দলিল হলো শুধু কালিমা শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমা শাহাদাত পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবে। তাহলে ওযুর পরে আপনি নিয়মিত কালিমা শাহাদাত পড়ার মানেই হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ জান্নাতের পথে আছেন। আপনি চাইলে দেখবেন যে শয়তান বাধা দিবে, ওযু করছেন এই কথা মনে উঠবে, সেই কথা মনে উঠবে, কিন্তু কালিমা শাহাদাতের কথা ভুলে যাবেন। এই জন্য রুটিন করে নেবেন, রুটিন, নিজের জীবনটা রুটিন করে নেবেন। 2 নাম্বার আমল। নাম্বার 3 নাম্বার আমল হলো ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, এসে বেলালকে ডাকলেন, বেলাল, আমি জান্নাতে গিয়ে ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ, ও বেলাল, আমি জান্নাতে দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল, তুমি দুনিয়ায় আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে। বেলাল বলো কি আমল করো? আল্লাহু আকবার। বেলাল বলো কোন আমল দিয়ে তুমি দুনিয়ায় থাকতে জান্নাতের মেহমান হয়ে গেলে? বেলাল বলো না। বেলাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি না, একটা আমল করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, এই 2 রাকাত নামাজ তোমাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। 3 নাম্বার আমল বললাম। নাম্বার 4 নাম্বার আমল, ছোট ছোট আমল বলছি। ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু, মরলেই পরে লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। আয়াতুল কুরসির 4টা ফজিলত আছে, 4টা ফজিলত। আল্লাহ নবী বলেন, আয়াতুল কুরসি পড়লে ফরজ নামাজের পরে জান্নাতের মেহমানদারি রয়েছে, জান্নাতের গ্যারান্টি রয়েছে। 2 নাম্বার আয়াতুল কুরসির ফজিলত, 1 ওয়াক্তের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়লে আরেক ওয়াক্ত আসার আগ পর্যন্ত পুরো সময়টাতে আল্লাহর জিম্মার মধ্যে আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন, ফি জিম্মাতিল্লাহ। ভাই আমার, আমি যে আমলের কথাগুলো বলি আলহামদুলিল্লাহ খুব যাচাই বাছাই করে বলি, এমন না যে আমি যে একটা কথা ভুল বলে থাকি কিয়ামতের মাঠে আমার জিহ্বা ধরে কাটা হবে, জিহ্বা ধরে কাটা হবে। আমি আপনাকে বানোয়াট কোনো আমল
আসি নাই, বিশ্বাস করেন প্রত্যেকটা আমলের পক্ষে দলিল আছে। আয়াতুল কুরসি এক ওয়াক্তের ফরজ নামাজের পরে করবেন, আরেক ওয়াক্তের ফরজ নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায়। আরে ভাই, আল্লাহর জিম্মায় যদি আপনার থাকে আর লাগেটা কি বলেন আমাকে? আর কি আপনার দরকার যে আপনি আল্লাহর হয়ে গেলেন? আল্লাহু আকবার। আপনি আল্লাহর জিম্মায় থাকার মানে সব বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহর জিম্মায় থাকার মানে যেই কাজে হাত দিবেন সেই কাজে আল্লাহ আপনাকে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় দেখি আরে এই লোকটা যেই কাজ করে সেখানেই বরকত, ব্যবসায় গেলে ব্যবসায় বরকত, চাকরিতে গেলে চাকরিতে বরকত, আরে জায়গা কিনলে জায়গায় লাভবান, সব জায়গায় লাভবান। এত ভাগ্য তার। ওই যে ভাগ্য আসবে কি করে, ভাগ্য তোমার খুলে যাবে কি করে? এক ওয়াক্তের নামাজের পরে তুমি আয়াতুল কুরসি পড়ো, আর এক ওয়াক্তের আগ পর্যন্ত যা করবে সব কাজে তোমার আল্লাহর সাহায্য থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য পাওয়া যাবে। তাইলে আয়াতুল কুরসির 4টা ফজিলতের 1, জান্নাতের গ্যারান্টি 2, আল্লাহর জিম্মায় থাকবে। নাম্বার 3 নম্বর আয়াতুল কুরসির ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। অনেক সময় বোবাজিনে ধরে, আপনাদের দেশে কি বলে জানি না, মানে আওয়াজ করতে পারে খালি বুম 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 করে, আছে না? তো বোবাজিনে ধরে, শয়তানে ধরে, ভূতে ধরে, এই যে জিন ভূত শয়তান বিভিন্ন কিছু ধরে। তো এই জিন ভূত শয়তান থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল আছে, কার্যকরী আমল। রাতে জিনের আক্রমণ বেশি হয়, রাতে জাদুর প্রভাবটা বেশি পড়ে। এই জন্য সব জাদুগ্রস্ত রুগীরা এবং জিনের রুগীরা দেখবেন ডিস্টার্ব বেশি করে রাতে। আমাদের কাছে যখন কোনো জিনের রুগী আসে, জাদুগ্রস্ত রুগী আসে, তো আমরা তাদেরকে রাতের অবস্থাটা জিজ্ঞেস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, সারা রাত ধরে ফেরেশতারা তোমাকে পাহারা দিবে। তুমি ঘুমাবে, পাহারা দিবে ফেরেশতারা। এই হলো 3 নম্বর ফজিলত। নাম্বার 4 নম্বর আয়াতুল কুরসির ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে একসাথে করে উলামায়ে কেরাম বলেন যে ফিহাল ইসমুল আজম, আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমে আজম হলো সেই দোয়া যেই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আহাদুল সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওটা না পারলেও ওলামাদের বক্তব্য হচ্ছে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। এই জন্য দোয়া করার আগে আয়াতুল কুরসি পড়ে নেবেন। আয়াতুল কুরসিতে ইসমে আজম আছে, এরপরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া সহজে কবুল করবেন। তাহলে ভাইরা আমার 4টা আমলের কথা বললাম, মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নম্বর আরেকটা আমল কি বলবো, মাঝে মাঝে হলো চেষ্টা করবেন ফরজ নামাজ পড়ার পর, প্রত্যেক ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত যেই জায়গায় নামাজ পড়েছেন সেখানেই বসে থাকবেন। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্যাস্তের 15 থেকে 20 মিনিট এই টাইমটায় নামাজ পড়া নিষেধ, পড়া যায় না। সূর্যাস্তের 15 থেকে 20 মিনিট পরে, মোটামুটি ধরেন 7টা, 7:30, 8টা বা একটু আগে পরে হতে পারে, টাইমটা দেখবেন সূর্যাস্ত কয়টা তার 20 মিনিট পরে শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় পরিপূর্ণ উমরার সওয়াব লিখে দেয়া হবে। ভাই আমার, হজ উমরা আমরা করতে যাইতে চাই না? আশা আছে তো? আশা আছে? তৌফিক নাই। ভাই আমার, অসংখ্যভাবে বলি যাদের অর্থ আছে, অর্থ যাদের আছে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ যা তৌফিক দিয়েছেন এই আয়াত অনুযায়ী সেটা দিয়ে আল্লাহকে তালাশ করো। তৌফিক থাকলে মাঝে মাঝে উমরায় যাবেন, মাঝে মাঝে হজে যাবেন, মাঝে মাঝে উমরায় যাবেন। ভাই রে, বাইতুল্লাহর দিকে যখন তাকাবেন, আল্লাহু আকবার। আমি বহু মানুষকে দেখেছি জীবনে কোনোদিন চোখে পানি আসে নাই, কিন্তু বাইতুল্লাহর দিকে তাকায় আধা ঘন্টা পর্যন্ত কেঁদেছে। আল্লাহু আকবার। একজন বলছে, হুজুর আমি অনেক চেষ্টা করেছি, ইয়াবা ছাড়তে পারিনি, মানে নেশা ছাড়তে পারিনি। আমার বিবি আমার কাছ থেকে অনেকবার থাকবে না, চলে যাবে। শেষ একবার এসে শর্ত দিয়েছে, তোমার কাছে থাকবো, শর্ত হইলো তুমি উমরায় যাবা। হুজুরদের কাছে শুনছে উমরায় গেলে মানুষের মাঝে পরিবর্তন আসে। সে বলল ঠিক আছে, অর্থ আছে, অসুবিধা কি, গেলাম। হুজুর বিশ্বাস করেন আমি উমরায় গেছি আমার বউয়ের চাপে, টাকা যেহেতু আছে গেলে অসুবিধা কি, ভাবলাম যে একটু ঘুরে আসবো, একটু সফর হবে, অসুবিধা, শিক্ষা মানে একটা আনন্দের সফর, অসুবিধা কি। আমি গেলাম ঘুরতে, ঘুরার নিয়তে গেলাম। হুজুর প্রথম যখন সবার সাথে সাদা কাপড়টা পরলাম, পড়ার পরে কেমন যেন একটু কেমন কেমন লাগলো। তারপরে হুজুর মন নরম হয়নি, হাসতেছি, হ্যাঁ দুষ্টামি করতে করতে যাচ্ছি। যখন দোতলা থেকে নিচতলায় নামবে, তারপরে হচ্ছে বাইতুল্লাহ দেখা যায়। যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেবে, বাইতুল্লাহটা আমার চোখের সামনে পড়েছে। আমার সাথীরা আমাকে রেখে চলে গিয়েছে, কিন্তু আমি আমার চোখটা নামাইতে পারিনি। এত মায়া, এত ভালোবাসা ওই কাবার মধ্যে, আল্লাহু আকবার। আমি চোখটা নামাতে পারিনি। এই যে আমার চোখের পানি আসলো, হুজুর দেখলাম মনের মাঝে কি একটা পরিবর্তন। আল্লাহ তাআলা আমাদেরকেও দেখার তৌফিক দান করুন। ভাই ইচ্ছা থাকতে হয়, ইচ্ছা। হজের মৌসুমে
ইন্টারনেটে ফেসবুকে পাওয়া যায় একটা কালো লোক, গায়ে সাদা জামা পরা, হাতে তার একটা ড্রোন ক্যামেরা আছে না, মানে এই ঘুরে ঘুরে রেকর্ড করে, এই ক্যামেরাগুলো হচ্ছে বসায় রেকর্ড করে, আর ড্রোন ক্যামেরা একটু উড়ে উড়ে পাখির মতো রেকর্ড করে। তুরস্কের একটা প্রতিনিধি দল, তারা হচ্ছে ঘানা শহরে গিয়েছেন, ঘানা এলাকায়, যে সেখানে আপনার একটু রেকর্ড করবেন। তো ভিডিও রেকর্ড করার জন্য ওই ড্রোনটা যখন ছেড়ে দিয়েছে, ড্রোনটা কোনো কারণে সেটা এক জায়গায় গিয়ে পড়ে গেছে। হাসান আব্দুল্লাহ নামক একজন কালো লোক, ফেসবুকে ছবি আছে, আপনি হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দিলেই পাবেন। তো সেই ছবিটা মানে তাকে দেখবেন যে চেহারা কালো, গায়ের রং কালো, আর পোশাকটা সাদা, হাতে ড্রোন দেয়া আছে, হাসান আব্দুল্লাহ। তো তিনি দেখলেন যে ড্রোনটা পড়ে আছে, তিনি গিয়ে তাড়াতাড়ি করে সেটা তাকায় অনেকক্ষণ দেখলেন যেটা ঘুরছে। পরে যখন পড়ে গেল, তিনি নিয়ে সেটা ধরলেন, ধরে দেখতে লাগলেন। পরে যখন সেই তুরস্কের প্রতিনিধির দল আসলো, তাদেরকে বললো, ভাই এটাকে আপনাদের? বললো, হ্যাঁ হ্যাঁ আমাদের। আপনি জানেন এটার দাম কত? আমার দাম দরকার নাই, তা আপনি আমাদেরকে এটা খুঁজে দিয়েছেন, আপনার কোনো চাহিদা আছে? বলছে, ভাই একটা চাহিদা আছে। কি বলেন? তারা মনে করছে কিছু টাকা পয়সা চাইবে। হাসান আব্দুল্লাহ বলছে, ভাই এই ড্রোনের চেয়ে আরেকটু বড়, মানে এটার চেয়ে আরেকটু বড় কিছু আছে যেটা আকাশে উড়ে উড়ে নিয়ে যেতে পারে। বলছে, কেন? আমি সেটার উপরে বসে উঠতে চাচ্ছি। তো উড়ে আপনি কি করবেন? ভাই আমি উড়ে একটু মক্কা মদিনায় যেতে চাই। একটু বড় ড্রোন যদি থাকে তাহলে আমি চাচ্ছি সেই ড্রোনটাতে উঠে, আমার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, অর্থ নাই, সম্পদ নাই, গরিব মানুষ, তো যদি একটা ড্রোন আপনাদের থাকে আমার ব্যবস্থা করে দেন, সেই ড্রোনটা আমাকে মক্কায় নিয়ে যাবে, আমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার। তার এই কথাগুলো রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। বিশ্বের হাজার হাজার ব্যবসায়ী এবং ধনী লোকেরা বলছে তার খরচের দায়িত্ব আমরা দিব, বলেন তাকে হজে যাওয়ার জন্য কত লাগবে, ব্যবস্থা আমরা করব। তুরস্কের তখনকার প্রতিমন্ত্রী সে বলছে যে না, তার খরচের দায়িত্ব কাউকে দেওয়া হবে না, যে লোকটার কলিজা মক্কার পাগল, কাবার পাগল, তাকে তার দায়িত্ব আমরা নিব। পুরো রাষ্ট্রীয় খরচে তার হজের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। গত কদিন আগের কথা আপনার, আমি যখন রমজানে যখন আমি উমরায় গেলাম, তো এক লোকের সাথে দেখা, রমজান থেকে আসার পর এক লোকের সাথে দেখা হলো। আপনার সে আমার সাথে দেখা করতে আসছে, ফ্যামিলি সহ যখন আবার যাওয়ার প্ল্যান করলাম, তো উনি এসে আমাকে বলতেছে, হুজুর আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা আমাকে হজে নিয়েছেন, তবে আমার টাকা দিয়ে না, হজে বা উমরায় আমার টাকা দিয়ে না। তো আপনি কি করেন? সে একটা ছোট্ট চাকরি করে, এত ছোট চাকরি দিয়ে এত হজে, হ্যাঁ এত টাকা আপনি কোথায় পেলেন? বলছে, বললাম না আমার টাকা দিয়ে না। কেমনে? আমার খুব মনের ইচ্ছা যে যদি হজে যেতে পারতাম। একজনের সাথে পরামর্শ করলাম যে আমার খুব মক্কায় যাওয়ার ইচ্ছা, মদিনায় যাওয়ার ইচ্ছা, কি করতে পারি? বলছে, আগে তো এটা পাসপোর্ট করতে হবে। আমি পারবো না জানি, কিন্তু কেন মনের আকর্ষণের কারণে একটা পাসপোর্ট করে রাখলাম, আর একটা এজেন্সিকে বলে রাখলাম যে যদি কোনো কাউকে পাওয়া যায়, হজে যাওয়ার সুযোগ যদি কখনো হয় অল্প টাকায়, তাহলে আমাকে বললেন। তবে অল্প মানি আমার পক্ষে 1-2 লাখ টাকা দেওয়া সম্ভব না, যেখানে হজে 6-7 লাখ টাকা লাগে। তো ঠিক আছে, তার কথাটা উনি মনে রাখছেন যে আমার খুব যাওয়ার আগ্রহ, সব যাওয়া রেডি, কিন্তু একটা লোক সে যেতে পারবে না, হঠাৎ করে তার সিদ্ধান্তগুলো যেতে পারবে না। কিন্তু এই যে এজেন্সিকে বলে রেখেছে, তার মাথায় মনে আছে, আরে একটা লোক তো হজে যেতে চায়, তাকে ফোন দিয়ে বললো, ভাই আপনার কি পাসপোর্ট রেডি আছে? হ্যাঁ ভাই পাসপোর্ট রেডি আছে, হজে যেতে পারবেন। কি বলেন ভাই, টাকা নাই, পয়সা নেই, হজে কেমন যাবে? টাকা পয়সা লাগবে না, পারবেন কিনা? তো পাসপোর্ট দেন। পাসপোর্ট হয়ে গেল, হজ হয়ে গেল, নিজের 1 টাকাও লাগে না। আল্লাহু আকবার। নিয়ত লাগে, নিয়ত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায়, তোমার চেহারা, তোমার সম্পদ, তোমার গায়ের শক্তি, তোমার চেহারার সৌন্দর্য তাকায় না, কলিজার দিকে তাকায়, তোমার অন্তরে কি চাও তুমি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অর্থ সম্পদ দিয়ে আমরা দুনিয়া নয় আখিরাত অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুন সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহর কাছে যে প্রতিদান আছে এটাই হচ্ছে সর্বোত্তম প্রতিদান। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন। তবে সেই প্রতিদান পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে। আজকেই পেয়ে যাব, আল্লাহ এত চাইলাম। এই যে আমরা অনেক সময় কি করি, বাচ্চাদের জন্য দোয়া করি। আমার তো মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় অনেক সময় গার্ডিয়ানরা এসে, হুজুর এই পোলাটারে আপনার হাতে দিলাম, এত দোয়া করলাম হুজুর, বাড়িতে গেলে যেই সেই। আমি বললাম, কয়দিন দোয়া করছেন? হুজুর অনেক দিন করছি। কয় ঘন্টা করে করছেন? একটানা 3 ঘন্টা দোয়া করছেন, প্রমাণ আছে? না হুজুর এরকম প্রমাণ নাই। একটানা 3 ঘন্টা টিভি দেখছেন, এরকম প্রমাণ আছে? হুজুর তা তো দেখছি। কি কন্টিনিউ সারা রাত দেখছি, হুজুর এরকম হয়েছে। আমাদের আপনি দেখবেন একটা বাচ্চাকে, বিশ্বাস করেন ভাই, আমি বাস্তব জীবনের কথাগুলো বলছি, ইচ্ছা কাহিনী গল্প অনেক বলতে পারি, কিন্তু আমি আপনাকে আপনার চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা বোঝাচ্ছি। একটা বাচ্চাকে মোবাইলটা হাতে দেন, দিয়া বাচ্চাকে বলেন যে ধরো মোবাইলটা রাখো, মোবাইলটা টিপো। এরপরে আপনি তাকায় দেখবেন যে আপনি যদি ঘন্টার পর ঘন্টাও দেন, সে মোবাইল টিপবে, তার চেহারায় কোনো ক্লান্তির ভাব নাই। কোরআনটা হাতে দিয়ে, বাবা কোরআনটা পড়ো, 5 মিনিট পড়বে, 6 মিনিটের সময় ওর প্রস্রাবে ধরবে।
7 মিনিটের সময় ওর মাথা ব্যথা উঠবে, 8 মিনিটের সময় ওর বন্ধুর কথা মনে উঠবে, 9 মিনিটের সময় ওর চোখে পানি চলে আসবে, ঠিক না? তার মানে আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন তেলাওয়াতে ধৈর্যশীল বানাইতে পারি নাই, আমরা আমাদের বাচ্চাদেরকে সেজদায় ধৈর্যশীল বানাতে পারি নাই। 2 রাকাত নামাজ পড়তে দিলে যদি বলেন যে বাবা 20 রাকাত নামাজ পড়ো, অসম্ভব পাবেন না। 20 ঘন্টা খেলতে রাজি হবে, 20 ঘন্টা সে মোবাইল টিপতে রাজি হবে, কিন্তু 20 মিনিট কোরআন তেলাওয়াত করতে রাজি হবে না, কারণ আমরা নিজেরাই বাচ্চাদেরকে ধৈর্যশীলের শিক্ষা দেই নাই। মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা বলি বাবা ঠিক মতো পড়তে পারলে মোবাইলটা দিমু, বাবা বাবা খাও খাও খাও, বাবা খা খা, তবে মোবাইলটা দিমু 1 ঘন্টার জন্য। বাচ্চাকে খাওয়ানোর জন্য মোবাইল দেই, বাচ্চাকে খুশি করার জন্য মোবাইল দেই, বাচ্চাকে বিভিন্ন শর্ত দিয়া মোবাইল দেই, গেমস খেলতে দেই, টিভি দেখতে দেই, কিন্তু বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য হাতে কোরআনটা কোনোদিন ধরাই নাই, নামাজের কাতারে দাঁড় করাইতে পারি নাই, ঠিক কিনা? মাঝে মধ্যে বলেন না বাবা বাবা যদি 20 রাকাত নামাজে আজকে রাতে পড়ে দাও, কালকে তোমাকে কাবাব খাওয়া। কি খাবা বাবা বলো, কি খাবা তোমার লাগবে বলো। আমরা কি করি, বাবা যদি এবার পরীক্ষায় পাশ করো তাইলে তোমাকে সাইকেল নিয়ে দিমু, ইন্টারে পাশ করলে হুন্ডা দিছেন, তারে হুন্ডা নিয়ে মাশাআল্লাহ, হুন্ডা পাওয়ার পরে আপনার ছেলে তো আর জমিনে নাই, ও এখন আসমানে আছে, ঠিক না? ভাইয়ের আমার উৎসাহ দিতে হবে, বাবা তুমি 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ো, তোমাকে আজকে আব্বু সাথে করে বেড়াতে যাও, তুমি আজকে 1 পারা কোরআন পড়ো, আমাকে শোনাও, তোমার খালার বাড়িতে নিয়ে যাবো। বেড়াতে যাবা তো, ঘুরতে যাবা? হ্যাঁ ঘুরতে নিবো বাবা, অসুবিধা নাই, তবে শর্ত আছে। শর্তটা কি? একেবারে একটানা 2 ঘন্টা বসে আমাকে 3 পারা কোরআন শুনাইতে হবে, 5 পারা কোরআন শুনাইতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? বাচ্চাদেরকে ধৈর্যশীল বানাতে হবে। আল্লাহ বলেন ইল্লা সাবিন, ধৈর্যশীল ব্যক্তি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নামাজে ধৈর্য লাগবে, সব কাজে ধৈর্য লাগবে, আর আমরা সবচেয়ে বেশি অধৈর্য ইবাদতে এবং ইসলামের কাজে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।